এখন তো সর্ষের মধ্যে ভূত রয়েছে, তো ফলত আপনি ভূত রেখে যদি সেটাকে যতই আপনি উল্টানোর ব্যবস্থা করেন না কেন, ভূত তো মাঝে মধ্যেই হলো সেই পক্ষে কাজ করার জন্য প্রচেষ্টা চালাবে। কিন্তু আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এবং নির্বাচনের কমিশনের আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষতা এবং সক্ষমতার কিছু অভাব রয়েছে। প্রশাসন দলীয়করণ মুক্ত করতে হবে, প্রশাসনে আওয়ামী মুক্ত করতে হবে, প্রশাসনের যাতে ফেসিবাদী কোনো শক্তি বিরাজ না করতে পারে সে ব্যবস্থাগুলোর আমরা দাবি জানিয়ে এসেছিলাম। সরকার সেই বিষয়ে কিছুটা কাজ করেছে, কিন্তু সম্পূর্ণ অংশে যে সরকার সফল হয়েছে সে জায়গায় আমরা বলতে পারি না। তারপরও যেহেতু আমরা একটি গণতান্ত্রিক ধারার লড়াইয়ে রয়েছি, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে চাই। সরকারের সামনে এখনও আশা রাখি এই ইলেকশনের মধ্যে নতুন একটি যুগে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে। নির্বাচন কমিশনের সদিচ্ছা আমরা দেখেছি, সরকারেরও দেখেছি, কিন্তু আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এবং নির্বাচনের কমিশনের আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষতা এবং সক্ষমতার কিছু অভাব রয়েছে। আশা করব সরকার সেই বিষয়গুলো কাটিয়ে উঠে বাংলাদেশকে একটি সুন্দর নির্বাচন উপহার দিবে। তফসিল নিয়ে আপাতত আমাদের কোনো আপত্তি নাই, আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। আর যদি আমাদের আরও ডিপ ডাউনে আমরা পর্যালোচনা করে যদি কোনো আরও আপত্তি থাকে বা কিছু বিষয় থাকে, আপনারা জানেন যে সংস্কারের পক্ষে আমাদের একটি জোট হয়েছে, সে জোটকে নিয়ে আমরা ইনশাল্লাহ আলাদা একটি প্রেস ব্রিফিং করব। প্রার্থী যারা রয়েছে নির্বাচন কমিশন আশা করি এই বিষয়টি নিশ্চিত করবে, যদি না করতে পারে তাহলে বৈষম্যমূলক একটি অবস্থানে নির্বাচন কমিশন যাবে। আমরা আশা করব নির্বাচন কমিশন যে নিয়ম শৃঙ্খলা দিয়েছে সে বিষয়ে সকল দল একসাথে এসে সুন্দর একটি সংস্কৃতির মধ্য দিয়ে আমরা একটি আগামীর ভালো, সুষ্ঠু, সুন্দর এবং সৎ, যোগ্য, যেটা আমরা দীর্ঘকালীন অপেক্ষা করেছিলাম, এমন একটি নির্বাচনে যেতে পারব। আমরা আশা করব বাংলাদেশের যারা তরুণ এবং নারী সমাজ রয়েছে, যারা এই গণ অভ্যুত্থানে নেমে এসেছিল, তাদের প্রোটেকশনের জন্য একটি মনিটরিং সেল দ্রুত গঠন করা হোক, যেটার মধ্য দিয়ে আমরা নারীদেরকে অসুস্থ মস্তিষ্কের যে প্রতিনিয়ত নারীদের উপরে ভয়ঙ্কর রূপে আক্রমণ চালাচ্ছে সেটা থেকে আমরা মুক্তি পাব। যারা এই সরকারের উপরে ঘাড়ে বন্দুক রেখে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিল, তাদের সেই জনগণকে ভয় ভীতি ছড়ানোর যে তারা আশঙ্কা প্রকাশ করেছিল, সেই আশঙ্কা আজকে হলো সরকার দূর করল। আমরা আশা করি যে ভবিষ্যতেও যে রিফর্ম অ্যাসেম্বলি হবে, গণভোট হবে, সেই বিষয়ে সংস্কারের পক্ষে পুরো বাংলাদেশের জনগণের পক্ষে তারা দাঁড়াবে। এবং আমাদের যে গণভোট, এটা আগামী 100 বছরের জন্য, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন, একটি নতুন বাংলাদেশ আমরা সৃষ্টি করতে চাই। নির্বাচন 5 বছরের জন্য, তো সংস্কারের জন্য সকল দল মত নির্বিশেষে বর্ণ জাতি যারা রয়েছেন সকলে ঐক্যবদ্ধভাবে আপনারা হাঁকে জয়যুক্ত করবেন এবং একটি নতুন বাংলাদেশ আপনারা পুনর্গঠন করবেন। এই নির্বাচনে গণভোটও রয়েছে এবং এই নির্বাচনে বলা হয়েছিল যে একটি রিফর্ম অ্যাসেম্বলি হবে। ফলত সংস্কার প্রক্রিয়াটা ওইখানে গিয়ে জনগণের যারা প্রতিনিধি রয়েছেন তারা একই সাথে সংসদ সদস্য হিসাবেও কাজ করবেন এবং সাথে সাথে একটি নতুন সংবিধান প্রণয়নের কাজেও তারা কাজ করবেন। আমরা মনে করি ভারতীয় হিন্দুত্ববাদের সামনে দাঁড়িয়ে যে আমরা একটি সুন্দর বাংলার স্বপ্ন দেখি, সেই সুন্দর বাংলাটা এখনও প্রতিষ্ঠিত হয়নি। সুন্দর বাংলা যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি তাহলে বাংলাদেশ রাষ্ট্রের যে অস্তিত্ব সেটাও ব্যাহত হওয়ার একটি আয়োজন চলছে।